তারা ভাগ্যবান। কিন্তু এই যে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে ভক্তির কথা বলেন। কীরকম ভক্তি? যে ভক্তিটা আমরা করব ভগবানের প্রতি, সর্বারম্ভ মদ্ভক্ত ইয় মত সচ মম প্রিয়, সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের প্রতি ভক্তি আনতে হবে। আর কারো কথায় ভক্তি বাদ দেয়া যাবে না। যদি কারো কথায় আপনি একবার ভক্তি বাদ দেন, তাহলে বুঝবেন আপনার জীবনে সর্বনাশ ঘটেছে। যা ঘটেছিল মীরাবাইয়ের জীবনে। মীরাবাই আগের জন্মে তার জীবনে একটা সর্বনাশ ঘটেছিল। তার কারণে? মীরাবাইয়ের মায়ের কারণে। মীরাবাইয়ের নাম ছিল মাধবীলতা। এই মাধবীলতা দাপর যুগের শেষে মাধবীলতার বিয়ে হলো কার সাথে? ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পরম পার্ষদ বা ভগবানের ভক্ত, ভগবানের সখা কানাইয়ের সাথে। আর একটা কানাই নামও ছিল ভক্তের। তো ওই সখার সাথে যখন বিয়ে হলো, এখন ওই মাধবীর মা, মাধবীলতার মা বলে দিয়েছে, মারে তোমাকে তো বিয়ে দিলাম, তুমি যাইতেছো কোথায় জানো? বৃন্দাবনে। আর বৃন্দাবনে যে যাবে, তোমার মুখ যদি সবাই দর্শন করে করুক, কিন্তু একজনকে দেখাবে না। বৃন্দাবনে একটা বড় দুষ্ট ছেলে আছে, তার নামও হলো কানাই কৃষ্ণ, যশোদানন্দন। তুমি তাকে কিন্তু কখনো মুখ দেখাবে না। তাই বলে, হ্যাঁ ঠিক আছে মা। মা তো যা শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিল। এবার মেয়ে সেভাবে বিয়ে শাদী হলো। বিয়ের পর ওই দুইজন স্বামী স্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণের সেই বন্ধু আর বন্ধুর স্ত্রী, দুইজনে বৃন্দাবনে আসলেন। মানে বাড়িতে যাবেন যে সেই বৃন্দাবন দিয়েই বাড়ির রাস্তা। এখন বৃন্দাবনে যখনই আসলেন, এবার বন্ধু বলতেছে, দেখো দেখো এই মাধবী, আমি তো তোমাকে বিয়ে করেছি, তবে দেখো বৃন্দাবনে আমার সর্বশ্রেষ্ঠ একজন আমাদের বন্ধু আছে। কে সে? কানাই কৃষ্ণ। এবার মাধবীলতা যখনই কৃষ্ণর কথা শুনেছে, এবার আস্তে করে ঘোমটা দিয়ে ফেলেছে। মা তো মানা করছে, নিষেধ করছে, সবাইকে মুখ দেখাবো কিন্তু কৃষ্ণকে দেখাবো না। এবার বলতেছে, কোথায় তোমার বন্ধু? বলো ওই তো আসতেছে। এবার বন্ধু যখন বন্ধুর কাছে গেল, কৃষ্ণের কাছে যখন গেল, এবার মাধবী কি করতেছে? যতই বন্ধু কৃষ্ণের কাছে যাইতেছে, এ ততই উনি ঘোমটা দিতেছে। এবার কৃষ্ণ জিজ্ঞাসা করতেছেন, কে বন্ধু? সখা, তুমি বিয়ে করেছো? বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি, এই তো আমার স্ত্রী, আমার সহধর্মিণী। এবার তাকে বলতেছে, এই আমরা অনেক সময় কোনো আমাদের সহধর্মিণীকে সাথে নিয়ে কোথাও গেলে, যদি সে কারণে না আসি না, আমরা অনেক সময় দিয়ে একখানা ভক্তি করো না, তারা নমস্কার করো না, আমরা বলি না এরকম, এই ইয়ার অমুক তমুক লাগে, তুমি একখানা ভক্তি করো না। কিন্তু অনেক এমন কোনো মায়েরা আছে একটু ইতস্ত বোধ করে, না না আমি তো এর চিনি না, জানি না, এর কি নমস্কার করবো, এর চিনলে না নমস্কার করতাম, আত্মীয় তো তোমার না, হাত তো আনো। এবার যখন বলতেছে, না একে বলে সে কৃষ্ণ, খবরদার, মা নিষেধ করছে, সবাইকে মুখ দেখাবো, কথা বলবো, কিন্তু কৃষ্ণের সাথে না। এবার কৃষ্ণের কাছে যত যাইতেছে, কৃষ্ণের কাছে যত যাইতে তত ঘোমটা আরো বাড়িয়ে দিতেছে, কৃষ্ণকে যেন মুখ না দেখাই। এবার কৃষ্ণ মনে মনে বলতেছে যে, মাধবী তুমি যে আমাকে আজকে মুখ দর্শন করাইতেছো না, বাকি আমাকে দর্শন করতেছো না, একদিন আমাকে দর্শনের জন্য তুমি আকুলতা হবে, সেদিন আমিও তোমাকে দর্শন দেবো না। এবার বন্ধু তো অনেক প্রচেষ্টা করলো, কিন্তু তার স্ত্রী কৃষ্ণকে আর প্রণাম ভক্তি, বাকি কৃষ্ণের সাথে আর মুখ দেখালো, দর্শন হলো না, কথাও হলো না। এবার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে রাখলেন, অন্তর্যামী বলতেছেন, দাঁড়াও,
তুমিও আমাকে দেখার জন্য ব্যাকুলতা হবে, একটু সময়ের দরকার। এবার যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা ইন্দ্রদেব, বাবা নন্দরাজকে নিষেধ করলেন কি করতে? ইন্দ্র পূজা করতে। বাবা তুমি ইন্দ্র পূজা করবে না, ইন্দ্র পূজা বাদ দিয়ে তুমি 10টা সাধু পূজা করো, সাধুদেরকে সেবা করো, 10টা বৈষ্ণব সেবা দাও, ব্রাহ্মণদেরকে সেবা দাও, সাধুদেরকে সেবা দাও, তাতে তোমার অনেক পুণ্য লাভ হবে। তুমি এই ইন্দ্র পূজা করবে না। যাকে পূজা করলে বৃষ্টি দিবে, না করলে নাই, সে আবার কেমন দেবতা? এই অনেক কথা বলে চলে কি করলেন? ইন্দ্র পূজা ভগবান কৃষ্ণ বন্ধ করলেন। এবার ইন্দ্রদেব কি করলেন? ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে গেলেন। ফেরে এইটুকু বালক, হয়তো তার কাছে কোনো দৈব শক্তি আছে, এইটুকু হইতে পারে, কিন্তু তাই বলে আমি ইন্দ্রের পূজা তো বন্ধ করতে পারি। এবার ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে অনবরত ঝড় তুফান বৃষ্টি আরম্ভ করলেন। এক নাগারে 7 দিন ধরে সেই বৃষ্টি গোকুলে বৃন্দাবনে যেন বন্যা বয়ে রেখেছে। ভগবান কি করলেন? তখন একদিকে সবাইকে ডাকতেছেন, সবাই গিয়ে নন্দরাজাকে অভিযোগ করতেছে, কারোর জন্য গ্রামে যদি কোনো একটা ক্ষতি হয় সবাই কিন্তু তাকে দোষারোপ করে যে তোমার জন্য, তোমার ছেলের জন্য, তোমার বাবার জন্য, বাকি তোমার অমুকের জন্য আমাদের আজকে এত কষ্ট পাইতে হইতেছে। এখন আমাদের প্রতিকার কি? তদ্রূপ কৃষ্ণকে, কৃষ্ণর বাবাকে, নন্দরাজকে অনেকেই দোষারোপ, নন্দরাজ ইন্দ্র পূজা করলে মনে হয় আজকে আমাদের এই কষ্ট হইতো না, অকারণে তুমি ইন্দ্র পূজা ছেলের কথা শুনে বন্ধ করলে। একদিকে ভগবান শ্রীকৃষ্ণ ডাকতেছেন যে তোমরা সবাই এখানে আসো। কোথায়? পাহাড়ের নিচে। কিসে? সেই বিরাট এক পর্বতকে ভগবান কি করেছেন? তুলে একটা কনিষ্ঠ আঙ্গুলে রেখেছেন। সেই বিরাট গিরি পর্বতকে যখন আঙ্গুলে ধারণ করলেন, সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আরো একটা নাম হলো গিরিধারী। সেদিন থেকে নাম হলো গিরিধারীলা। এই নন্দসুত যখন গিরিধারী হলেন, পর্বতকে ভগবান ধরে রেখেছেন আর সবাইকে ডাকতেছেন পর্বতের নিচে আসার জন্য। সবাই যখন গিরি পর্বতের নিচে আসতেছে, ওই যে মাধবীলতা, তিনি ভগবানকে দেখে ঘুমটা বেশি করে দিয়েছিল, তিনি আজ ওই গিরি গোবর্ধন পর্বতের নিচে এসে কোনোভাবে ভগবানের সাথে তার স্পর্শ লেগেছে। অনেক তো ভিড়ের মধ্যে সবাই ছুটাছুটি করে ওই পাহাড়ের নিচে আসলেন, গিরি গোবর্ধনের নিচে এসে সেখানে সবাই আশ্রয় নিয়েছেন। আর সেই ভিড়ের মধ্যে কৃষ্ণের সাথে স্পর্শ হয়েছিল মাধবীর। স্পর্শ লাগার সাথে মাধবী ওই যে তার স্বামীকে জিজ্ঞাসা করছে, গো আমার কার সাথে যিনি স্পর্শ লাগলো, এত রোমাঞ্চিত আনন্দ হইতেছে আমার ভিতরে, কে সে? একটু দর্শন করি তো। বলে সে আর কে? তোমার সাথে যার পরশ লেগেছে তিনি আমার সেই বন্ধু কৃষ্ণ, যাকে তোমাকে মুখ দেখাতে বলেছিলাম। এবার মাধবী লতা ভাবতেছে, কি যার পরশ লেগে আমার কাছে এত ভালো লেগেছে, না জানি সে আরো কত ভালো। কোথায় দেখি তো একটু। সে যখনই দেখতে যায় ভগবান ঘুরে যান, যখনই এদিকে আসে ওদিক ঘুরেন, ওদিক আসে এদিক ঘুরেন। এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে আর মাধবীলতার কৃষ্ণ দর্শন হলো না। এবার ভগবান বলতেছেন যে দাঁড়াও, আমি তোমাকে সেদিন দর্শন দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছি, কিন্তু তুমি স্বইচ্ছায় মায়ের কথা শুনে আমাকে দর্শন দাও নাই। এবার মাধবী ভাবতেছে, মা তুমি আমাকে কি শিক্ষা দিলে, কার থেকে তুমি বঞ্চিত করলে? তোমার জন্য আমি পরম পুরুষের দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলাম। মা তুমি কেন আমাকে এটা নিষেধ করলে? তুমি তার বিষয়ে জানতে না, না জেনে তুমি আমাকে নিষেধ করেছো তাকে দর্শন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করেছে? গোবর্ধন লীলার পর্বত যখন শেষ হলো, এবার ভগবান সকলের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাইতেছেন, কিন্তু ওই মাধবীলতা উনিও কপি ছিলেন, তার ঘরে গিয়া মাখন চুরি করে খান নাই। মাধবীলতা শুনে
আজকে অমুকের ঘরে, কালকে ওর ঘরে, পরশু ওর ঘরে, ওর ঘরে, সকলের ঘরেই কানাই যায়, কিন্তু আমার ঘরে আসে না। এখন মাধবী কান্না করতেছে, ভগবান আমি তোমার জন্য, অনেকে তো মাখন ছানা তারা ঢেকে রাখে তোমার যন্ত্রণায়, আর আমি তোমার জন্য আরো দরজায় রেখেছি, আমি তোমার জন্য উন্মুক্ত রেখেছি, মাখন গোবিন্দ আসো না একবার। ভগবান বলতেছেন যে না, আমি তোমার ঘরে যাব না, তোমার মাখন খাবো না। যে আমার থেকে বঞ্চিত থাকতে চায়, যে আমার থেকে দূরে থাকতে চায়, যে আমার দর্শন অভিলাষ করে না, আমি তার ঘরে কখনো যাই না। যখন রাস হলো, রাসের সময় সমস্ত গোপিনীগণ রাসে ভগবানকে দর্শন করেছে, সবাই রাসে উপস্থিত ছিল, কিন্তু মাধবী লতাকে ভগবান রাসে কিন্তু উপস্থিত রাখেন নাই দর্শন না করার জন্য। সমস্ত বৃন্দাবনবাসী রাসে উপস্থিত ছিলেন, কিন্তু একমাত্র সেই মাধবী লতাকে ভগবান বঞ্চিত রেখেছিলেন। এই জন্য কারো কথায় কৃষ্ণ ভজন, কারো কথায় ভালো কর্ম কখনো বাদ দেওয়া যাবে না, কারো কথায় পড়ে সৎকর্ম বাদ দেওয়া যাবে না, কারো কথায় পড়ে সাধু সঙ্গ বাদ দেওয়া যাবে না, কারো কথায় পড়ে জগতের কল্যাণকর কোনো কাজ বাদ দেওয়া যাবে না। অনেক সময় ভালো কাজে বাধা বেশি আসে, কেন এই কাজটা করো? আমরা বলে থাকি একজন ভালো কাজ করলো, আপনার কি এমন দায় হচ্ছে, তার কাজ তোমার করা লাগবে, আমরা বলি না? বিনয় করি, বিরত করি, ভালো কাজ করিও না। আসলে এগুলি আমাদের কি, কাউকে সৎ কাজে বাধা দেওয়া কিন্তু অপরাধ। তো তদ্রূপ মায়ের কথা শুনে মাধবী লতা আজ বারবার সেই মূর্ছা যাইতেছেন আর কান্না করতেছে, অনুশোচনা করতেছেন, মা তুমি আমাকে কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত না করে তুমি যদি আমাকে মেরে ফেলতে, তারপরেও মনে আমার ভালো হইত। তুমি কেন আমাকে কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত করলে? আজ আমি কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত। কিন্তু মাধবী লতার মধ্যে ভক্তি ছিল, যখন জানতে পারলো তার যে ভক্তি, তার যে চেতনা, অনুশোচনা কৃষ্ণের প্রতি, এবার কান্না করে করে যখন নিত্যই ভগবান কৃষ্ণকে ডাকতেছে, এবার অন্তর্যামী কৃষ্ণ বলতেছে, মাধবী এ জন্মে নয়, এই দাপর যুগ শেষ হবে, আমার লীলা সমাপ্তি হবে। দাপরের পরে যখন কলি আসবে, ওই কলি যুগেই তুমি আমার দর্শন পাবে। দাপর যুগে কি হবে প্রভু? কলি যুগে, কলি যুগে তুমি সেই রাজকন্যা থাকবে, তোমার নাম হবে মীরাবাই। তুমি একমাত্র তখন আমার প্রেমে হাবুডুবু খাবে, তুমি আমার চিন্তা সেই কলি যুগে করবে, এই যুগে আর পারবে না। এই জন্য মীরাবাই বলেছিল, চোর ডাকাত ठग ठाकुर सब कोई नाम लेला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदला। भगवान के पेते गেলে কি করতে হবে? ভগবানের নাম আমরা সকলেই করি, চোর ডাকাত ঠগ ঠাকুর ভালো মন্দ সব অসব আমরা সকলেই ভগবানের নাম করি, কিন্তু ভগবানকে সকলেই পাওয়া পেতে পারে না। কারা পায়? मीराबाई বলেছেন, চোর ডাকাত ঠগ ঠাকুর সব कोई नाम लेला, मीरा कहे बिना प्रेम से। প্রেম ব্যতীত কখনোই সেই কৃষ্ণকে লাভ করা যায় না। মীরা বলেছিলেন যে নিরামিষ খেয়ে যদি গোবিন্দ পাওয়া যেত, পশু পাখি পশুরা আগে পেয়ে যেত। দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গাভীর বাছুর সে আগে ভগবানকে পেত। জল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জলে থাকা মাছ সে আগে ভগবানকে পেত। ভগবানকে পেতে কি লাগে? ভগবানকে পেতে লাগে কেবল প্রেম, কেবল প্রেম, ভক্তি। আর যেখানে প্রেম উদয় হয়, চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকম ছলকে বলেছেন, মহাপ্রভুর হৃদয়ে যখন প্রেম উদয় হয়েছিল, তার চেতনা কেমন ছিল? শিক্ষা অষ্টকমে সম্ভবত 4 নম্বর শ্লোকে বলতেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মমা জন্মানি জন্মানি শির ভগবত ভক্তি অহেতুকিত। প্রেম যেখানে আছে সেখানে বাসনা নাই, যেখানে প্রেম আছে সেখানে কোনো ইচ্ছা নাই, যেখানে প্রেম আছে সেখানে কোনো চাওয়া পাওয়া নাই, যেখানে প্রেম আছে সেখানে কোনো কামনা নেই, যেখানে কামনা বাসনা আছে সেখানে প্রেম নেই। প্রেমটা কেমন? যেখানে প্রেম আছে সেখানে শুধু আঁকি জল,
হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমাকে কি দিয়ে পূজা করবে, কি দিয়ে সেবা করলে তুমি সন্তুষ্ট হবে গোবিন্দ? তোমাকে দেবার মতো আমার কিছু নেই। যার কিছুই নেই সেবা দেওয়ার মতন, ভগবান বলতেছেন যে তোমার যদি কিছুই না, আমাকে দেবার জন্য কি লাগে? অনুরাগ। আমাকে পাওয়ার জন্য প্রেম, বৈরাগ্য, ভক্তি, শ্রদ্ধাটুকু তুমি আমাকে দিলে। কিছু যদি না থাকে, তুমি কেবল তোমার যদি গঙ্গা জল না পাও, একটু আখি জল হলেও আমাকে দিলে। একটু নয়ন জল দিয়ে যদি আমি গোবিন্দকে তুমি একবার চরণ ধোয়াইতে পারো মনে মনে, আমি তাতেও কিন্তু একমাত্র সন্তুষ্ট। ভগবান বলতেছেন যে আমি প্রেমের জগতে উচ্চাঙ্গে যখন ভক্ত উঠে যায়, সেই জগতে কিন্তু এত কিছু আর ভগবানকে দেবার নাই। সেই জগতে শুধু প্রেম আর প্রেম। এই জন্যে ভগবানকে পেতে হলে আমাদের কি লাগবে? মীরাবাই প্রমাণ করেছে, শুধু প্রেম লাগবে। মীরাবাই সংসার পর্যন্ত হয় নাই। যখন মীরাবাই সেই মাধবীলতা মৃত্যুর পর কলিযুগে এসে রাজ পরিবারের জন্ম হলো, নাম রাখা হলো তার মীরা। মীরা নাচ গান বেশি ভালোবাসত, বাইজি ছিল, নৃত্য করত, নৃত্যই। এই মীরা যখন একদিন একটা বিয়ের বরযাত্রী যাইতেছে, আর মীরা মাকে বলতেছে, ছোট্ট মীরা মাকে বলতেছে, মা ওরা কারা? দেখো দেখো ওরা কারা, এত আনন্দ উল্লাস কেন? বলো ওখানে বিয়ে হয়েছে, বর আর কনে তারা যাইতেছে। এবার মীরা বলতেছে, মা আমার বিয়ে হবে না, আমার বর কোথায়? বলতেছে যে তোর বিয়ে, তোর বর ওই যে তোর বর গিরিধারী, গিরিধারীর সাথে তোর বিয়ে হবে, যা। বারে বলতেছে, আমরা ছেলেরা বারে একটা কথা বললে বিরক্ত হয়ে আমরা বলে দিই, যা তো ওইটা নিয়ে যা। মীরার মা মীরার প্রতি বিরক্ত হয়ে বললেন, যা ওই গিরিধারী তোর স্বামী, ওই গিরিধারী ওর সাথে তো বিয়ে হবে। এবার মীরা কি বললেন? মায়ের কথাকে বিশ্বাস করে, আগের জন্মে তো বিশ্বাস করে একবার ধোঁকা খেয়েছে, এই জন্মে এবার বিশ্বাস করে কি বললেন? মা ঠিক আছে, আজ থেকে গিরিধারী আমার বন্ধু। এবার মীরা নিত্য সেই গিরিধারীর সাথে কথা কথোপন, গিরিধারীর সাথে ভালোবাসা, গিরিধারীর সাথে প্রেম আলিঙ্গন, গিরিধারীর সাথে সমস্ত কিছু মনের কথা সেই গিরিধারী বিগ্রহকে বলতেছে। এবার মীরা যখন শিশু থেকে কিশোর যুবতী হলেন, মীরার মা মীরার জন্য একটা বিবাহ ব্যবস্থা করলেন। বিবাহ ব্যবস্থা করে কার সাথে বিয়ে দিলেন? রানা কুম্ভের সাথে। রানা কুম্ভের সাথে যখন বিয়ে হলো, তবে মীরার একটা কথা আছে, আমি যে পতির বাড়িতে যাব, আমার যে গিরিধারী রয়েছে, কিন্তু আমি গিরিধারীকে নিয়েই তোমার বাড়িতে যাব। এবার সেই রানা কুম্ভ বলতেছে, ঠিক আছে তথাস্তু, তাই হোক। এবার মীরা কি করলেন? মীরার যে বিয়ে হয়েছে, মীরা বিয়ে বসতে চাননি, স্বামীর প্রতি আর খেয়াল নাই। উনি তো বলতেছেন, মা আমার বিয়ে তো গিরিধারীর সাথে হয়েছে, আমি ওকেই বিয়ে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর দ্বিতীয় কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না। বলে, মা বিয়ে তো একবার হয়, বারবার নয়, তাই আমি একবার গিরিধারীকে মন সঁপে দিয়েছি। বলতেছে, না মা ওইটা আমি বলেছিলাম ভুলে, কিন্তু জাগতিকভাবে তোমাকে বিয়ে না দিলে এই সমাজ আমাকে অপবাদ দেবে, তাই তোমাকে বিয়ে করতেই হবে। এবার বাবা মার বাড়িতে মীরা বিয়ে করে গেলেন স্বামীর বাড়িতে। যখন রানা কুম্ভের বাড়িতে গেলেন, রানা কুম্ভ গিয়ে দোতলায় উঠেছেন, সেখান থেকে আদেশ করতেছেন, মীরা আমার রাজমহলে ঢুকতে হলে তোমাকে আমার বাড়িতে, রানা কুম্ভ আমার মায়ের ভক্ত ছিলেন, আমার বাড়িতে যে জগৎ জননী জগদীশ্বরী আদ্যশক্তি মহামায়া কালী রয়েছে, মা কালীকে প্রণাম করে তারপরে তুমি আমার বাড়িতে ঢুকবে। এবার মীরা কি করলেন? গিরিধারীকে নিয়ে একবার চিন্তা করতেছেন, মাকে প্রণাম করব না না করব, মাকে প্রণাম করব না করব না। মীরা বলতেছেন, আমার কোলে আমি যে গিরিধারীকে রেখেছি, গিরিধারীকে তো মায়ে প্রণাম করেন, আমি কেন মাকে প্রণাম করব? মাকে দূর থেকেই যখন প্রণাম জানালেন, এবার রানা কুম্ভ দোতলা থেকে বলতেছে যে, কি হলো তুমি প্রণাম করলে না, তুমি দ্রুত প্রণাম করে আসো। এবার মীরা যখন প্রণাম করতে যাবে, মা কথা বলতেছে,
আদ্যশক্তি যে নামীরা, তোমার কোলে যে গিরিধারী জগতীশ্বর রয়েছে, তুমি তাকে নিয়ে কখনো আমাকে প্রণাম করো না মীরা। কিন্তু উপরে যে দোতলা থেকে পতিদেব রানাকুম্ভ বারবার আদেশ করতেছেন, পতির আদেশ তো মানতে হবে। এবার দেবী বলতেছেন না, তুমি যাকে কোলে নিয়েছো তাকে নিয়ে কখনো আমাকে প্রণাম করো না। এই জন্য ভগবানের বিগ্রহ জপমালা জপ থলি নিয়ে, আমরা অনেকে জপ থলি জপ করতে করতে ভগবানের মন্দিরে এসে জপ থলি হাতে সহ প্রণাম করে ফেলি। জপ থলিতে যে ভগবানের বিগ্রহ থাকে, চিত্রপট থাকে, জপের মালা হরিনামের মালা থাকে, এই মালা নিয়েই আমরা অনেকে ভক্তি করে ফেলি। এটা কিন্তু আমাদের অপরাধ। তখন মীরাবাই গিরিধারীকে নিয়ে যখন প্রণাম করতে গেলে দেবী নিষেধ করলেন। পতির আদেশে যখন প্রণাম করতে যাবে মা কালী ঘুরে গেলেন, না মীরা আমি তো প্রণাম নেব না, তোর কোলে যে রয়েছে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রণাম করে, আমি কি করে তার প্রণাম নেব? আবার উপর থেকে স্বামী রানাকুম্ভ বলতেছে কি, এখনো প্রণাম করলে না তুমি? আর তুমি প্রণাম করতে গিয়ে মান ঘুরে গেল, তোমার প্রতিমা নিশ্চয়ই রুষ্ট হয়েছেন, তোমাকে আর এই মহলে প্রবেশ করতে দেব না, তুমি আবার প্রণাম করো। যখন প্রণাম করতে গেলেন, প্রণাম করলেন গিরিধারীকে নিয়ে, এবার মায়ের বিগ্রহ চৌচির হয়ে গেল। মা বলতেছেন না, তুই আমাকে প্রণাম করিস না, তোর কোলে যে গিরিধারী রয়েছে, যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে দেবগণ যাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাকে নিয়ে তুই আমাকে প্রণাম করবি? এবার রানাকুম্ভ যখন দেখলো কি সর্বনাশ, আমি কি কুল নাসিনী বিয়ে করে আমার বাড়িতে এনেছি, আমার ঘরে চৌকাঠ এখনো পার হয় নাই, ঘরের ভিতরে আসে নাই, তাতেই মা ঘুরে গেল, মায়ের বিগ্রহ ফেটে গেল, একে যদি নিয়ে আমি সংসার করি আমার জীবন বিনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ তাকে সেখান থেকে আলাদা করে, রাজ্যেই তৎকালীন তো আর ডিভোর্স ছিল না, তৎকালীন তো আর ছাড়াছাড়ি কোনো সিস্টেম ছিল না, ভালো লাগে না তুমি ওখানে আলাদা করে গিরিধারীকে নিয়ে সংসার করে। মীরা কি করলেন, এবার সেই গিরিধারীকে নিয়ে সেখানে সাধন ভজন করা শুরু করলেন। সেখানে সাধন ভজন করতে করতে অবশেষে একবার বৃন্দাবনে গিয়ে ভগবান সেই গিরিধারীকে দর্শন লাভ করে ভগবত ধামে ওনার আত্মা চলে গেল। তো এই জন্যে আমাদেরকে এই গিরিধারী ভগবান শ্রীকৃষ্ণকে একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা সহকারে মন প্রাণ দিয়ে ভগবানকে সেবা করতে হবে। ভগবানের সেবায় একমাত্র কি লাগে? মনটা লাগে, মন ব্যতীত আর কিছু দিয়ে ভগবানের সেবা দেওয়া যায় না। তাই মন যদি ভগবানের সেবায় না দিতে পারি, আমি সহস্র কিছু ভগবানকে দিলেও ভগবান তা গ্রহণ করেন না। এই ভগবানকে মন দিয়ে সেবা